নমস্কার বন্ধুরা, আমার মন্দির চ্যানেলে সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের শেষ সোমবার, চতুর্থ অর্থাৎ শেষ সোমবার। শ্রাবণ মাসে নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, আমি অলরেডি প্রথম, দ্বিতীয়, তৃতীয় সোমবারের পুজো বিধি চ্যানেলে শেয়ার করেছি। আজকে আমি আলোচনা করব চতুর্থ সোমবার মহাদেবকে কোন ফল, কোন ফুল, কোন শস্য অর্পণ করলে উনি অত্যন্ত সন্তুষ্ট হন, কোন ভোগ নিবেদন করতে হয়। বন্ধুরা, সেই সব কিছু নিয়ে আমার এই ভিডিওটা, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শ্রাবণ মাসের শেষ সোমবার, এই সময় শিবের পুজো করলে তিনি খুবই প্রসন্ন হন। পুরো শ্রাবণ মাস জুড়ে যদি সকল বিধি মেনে শিবের পুজো করা হয় তাহলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। ধৈর্য সহকারে সমস্ত কাজ করলে দীর্ঘমেয়াদী ফল লাভ করা যায়। আর আজকের দিনে মানে শেষ সোমবারে যদি সপরিবারে শান্ত ও সংযত মনে শিব পুজো করেন তাহলে তার সুফল লাভ করা যায়। বন্ধুরা, শাস্ত্র মতে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করলে সমস্ত কষ্ট দূর হয়। বন্ধুরা, অভিষেক করানো শিবকে অত্যন্ত শুভ। প্রত্যেকটা সোমবার যদি অভিষেক করানো যায় তাহলে মহাদেব অত্যন্ত তুষ্ট হন। আর শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবের জন্য। দেবাদিদেব মহাদেবের জন্য শ্রাবণ মাস হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মাস পূজা অর্চনা করার জন্য। বন্ধুরা, এই সময় শ্রাবণ মাসে সমুদ্র মন্থন করে উঠেছিল হলাহল, যেটা গোটা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জায়গায় চলে গেছিলেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব সেই হলাহল নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। তারপর তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। বিষের জ্বালা এতটাই তীব্র ছিল যে সেই জ্বালা উপশমের জন্য পার্বতী অনেক চেষ্টা করেছিলেন। স্তন দান করে পার্বতী জ্বালা জুড়িয়েছিলেন মহাদেবের। বন্ধুরা, এই সময়ে শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পঞ্চামৃত দিয়ে অভিষেক করালে সমস্ত কষ্ট দূর হয়। গরুর দুধ দিয়ে যদি শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করানো যায় তাহলে ব্যক্তি যশ ও লক্ষ্মী লাভ করতে পারেন। এর ফলে পরিবারে আনন্দের সমাগম হয় এবং পারিবারিক কলহ দূর হয়। গঙ্গা শিবের অত্যন্ত প্রিয়, তাই গঙ্গাকে শিব নিজের জটায় ধারণ করেছেন। গঙ্গা জলে মেশানো গঙ্গা জল দিয়ে যদি শিবকে অভিষেক করানো যায় তাহলে মহাদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন হন। গা ঘি দিয়ে শিবের অভিষেক করলে, যে ব্যক্তি গা ঘি দিয়ে শিবের অভিষেক করান তার কিন্তু দীর্ঘায়ু হয় এবং বংশবৃদ্ধি হয়। বন্ধুরা, যে পরিবার, অনেকেই আছে আখের রস দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করিয়ে থাকেন। আখের রস দিয়ে যারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করান তারা কিন্তু সেখানে সর্বদা লক্ষ্মীর বাস হয়। সেখানে কখনো কোনোদিনও অন্নের বা বস্ত্রের অভাব হয় না। শত্রুকে পরাজিত করতে যে সমস্ত ক্ষেত্রে জয়লাভ করতে চায়, অনেকের মতে সর্ষের তেল দিয়ে যদি দেবাদিদেব মহাদেবকে অভিষেক করানো যায় তাহলে নাকি শত্রুকে পরাজিত করা যায়। বন্ধুরা, শিবকে সুগন্ধি তেল অর্পণ করাও কিন্তু অত্যন্ত শুভ। মধু দিয়ে অভিষেক করলে সমস্ত ধরনের রোগ নিবারণ করা যায়। আবার অনেক দিন থেকে যারা রোগে ভুগছে, অসুস্থ, তারাও কিন্তু সুস্থ হয়ে যায় বা সেই রোগ থেকে মুক্তি পায়। পরিবারের সুখ সমৃদ্ধি আর স্ত্রী সুখের জন্য 40 দিন ধরে টানা নিয়মিত যদি বেলপাতা দিয়ে শিবের অভিষেক করানো হয় তাহলে অত্যন্ত ভালো ফল লাভ করা যায়। অথবা ওম নমঃ শিবায়ও এই মন্ত্র উচ্চারণ করে একদিনই 108টা বেলপাতা দিয়ে যদি শিবকে অর্পণ করা হয় তাহলে সেটা খুবই শুভ বা সকল মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, ধূত্র ফুল শিবের অত্যন্ত প্রিয়। এবারে বলবো শিবের সব থেকে প্রিয় ফল হচ্ছে বেল। যদি বেল অর্থাৎ শ্রীফল শিবকে প্রদান করা হয় তাহলে শিব অত্যন্ত প্রসন্ন হন এবং
এবং সকল মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, শিব কিন্তু একটা বেলপাতাতেই তুষ্ট, আবার এই বেলপাতাটাও কিন্তু নিখুঁত হতে হবে। তাই এই নিখুঁত বেলপাতা যদি আপনার কাছে না থাকে, কিভাবে বেলপাতা বা কিভাবে আপনি বেলপাতা অর্পণের সমান পুণ্য অর্জন করবেন কিভাবে, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। যদি আপনারা না দেখে থাকেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দিয়ে দেবো, আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। বন্ধুরা, এরপরে বলবো দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যাও কিন্তু খুব একটা কম নয়। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের ফুল হচ্ছে আকন্দ বা সাদা যে আকন্দ ফুল, সেই সাদা আকন্দ অত্যন্ত পছন্দের। সাথে আছে নীলকণ্ঠ। সাদা আকন্দ দেবাদিদেব অত্যন্ত প্রিয়, আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়, সাদা আকন্দ বিশেষভাবে প্রিয়। তাই এই দিনে যদি পারেন অবশ্যই মহাদেবকে একটি সাদা আকন্দ ফুলের মালা নিবেদন করার চেষ্টা করবেন। তাতে আপনার সকল মনোবাসনা এবং সকল দুঃখ কষ্ট দূর হবে। এই দিনে অর্পণ করবেন অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল। এই ফুল কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয়। এই ফুল শুধু মহাদেবের নয়, দেবী দুর্গা বা পার্বতীরও কিন্তু, মাতা পার্বতীরও অত্যন্ত প্রিয় হচ্ছে নীলকণ্ঠ ফুল। ধূত্র ফুল কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। আবার হলুদ যে কলকে ফুল, সেটাও কিন্তু দেবাদিদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল। তাই এই ফুলগুলো শেষ সোমবারে অর্থাৎ চতুর্থ অর্থাৎ শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবেন। অবশ্যই করে ধূত্র, কলকে, নীলকণ্ঠ, অপরাজিতা, আকন্দ এই ফুলগুলি দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে কিন্তু অবশ্যই করে দেবেন আপনারা বেলপাতা, আর অবশ্যই করে একটা বেল ফল নিবেদন করার চেষ্টা করবেন। অভিষেক করাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর এই দিনে যে শস্য অর্পণ করবেন সেটি হচ্ছে গম। অবশ্যই করে এই দিনে গম অর্পণ করতেই হবে। আর গম ছাড়াও আরও কিছু শস্য অর্পণ করা যায়। গম অর্পণ করলে যে কোনো রকম কোনো যদি কারুর কোনো অ্যাক্সিডেন্ট বা অকাল মৃত্যুর হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় যদি গম নিবেদন করা যায়। দেবাদিদেব মহাদেবকে যদি খোসা সমেত যে বিউলির ডাল, যেটা মাসকলাই বলা হয়, সেটা যদি আপনারা নিবেদন করতে পারেন চতুর্থ সোমবারে, সেটা আপনাদের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা চাকরির যে সফলতা, তার ক্ষেত্রে কিন্তু এটা খুবই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, অরহর ডাল যদি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করা যায়, তাহলে সমস্ত রকমের বাধা বিপত্তি, দুঃখ কষ্ট দূর হয়। এবং কুমারী মেয়েরা যদি অরহর ডাল নিবেদন করেন, তাহলে তাদের খুব সুন্দর বিবাহ বা খুব মনের মতো সঙ্গী পাওয়া যায় এবং দাম্পত্য জীবন সেটা খুবই সুখের হয়। বন্ধুরা, এই কাজগুলি অবশ্যই করে চতুর্থ সোমবারে করবেন এবং নিষ্ঠা সহকারে পুজো করবেন। অবশ্যই করে যারা একটা মাত্র সারা সোমবারে একটা মাত্র দিন পুজো করেন, তাহলে এই সোমবার কিন্তু অবশ্যই উপবাস পালন করবেন। উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করার পর সাবু বা ফলকে উপবাস ভঙ্গ করবেন। বন্ধুরা, এই কাজগুলি অবশ্যই করে করুন, তাহলে আপনাদের জীবনে আসবে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং চাকরির ক্ষেত্রে পাবেন আপনারা সফলতা। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি পর্যন্ত করলাম। এই ভিডিওটাতে আমি যথাসম্ভব বলার চেষ্টা করেছি যে কোন ফল কোন ফুল নিবেদন করতে হবে, আর অবশ্যই করে দেবাদিদেব মহাদেবকে দিতে হবে সাদা মিষ্টান্ন। এইগুলো দিয়ে আর কখনোই দেবাদিদেবের পুজোয় বা শিব পুজোয় শঙ্খ ব্যবহার করা যাবে না। বন্ধুরা, এই কাজগুলি মেনে, নিয়ম মেনে দেবাদিদেবের পুজো করুন এবং সকল দুঃখ কষ্ট নিজেদের দূর করুন। অবশ্যই নিষ্ঠা সহকারে পুজো করবেন। আর যদি এই ভিডিওটা দেখার পরেও আপনাদের কোনো রকমভাবে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।